বুঝলি রে, উদন্তপুরে যেহেতু এসে গেছি, তাহলে এখানে হাবুজার স্পেশাল চাটা খেয়ে যাব। অনেক নাম শুনছি, তবে জানিস হাবুদের চায়ের দোকানটা তো চিনি না। আচ্ছা, এলাকার মানুষের কাছে একটু জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, হাবুদের চায়ের দোকানটা কোন দিকে একটু বলতে পারবেন? বাপু, আপনারা কারা বলুন তো? আর হঠাৎ করে হাবু চাওয়ালার কথাই কেন বলছেন? আমরা দূরের এক শহর থেকে এসেছি। এই গ্রামে একটু কাজ ছিল, আর ভাবছি যেহেতু এই গ্রামে এসেই গেছি, এখানকার হাবুদের চায়ের অনেক নাম শুনেছি, কিন্তু হাবুদের দোকানটা চিনি না। আপনি যদি আমাদের একটু বলতেন যে হাবুদের চায়ের দোকানটা কোন দিকে, তাহলে একটু উপকৃত হতাম। দাদা বাবুরা, হাবুদা তো আর বেঁচে নাই। কিছু বছর আগে এক রাতে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়, এবং সেটা তার দোকানের সামনেই। তারপর থেকেই প্রতি বৃষ্টির রাতে হাবুদা তার চায়ের দোকানে রক্তমাখা চা বিক্রি করে। আর যেই ওই দোকানে চা খেতে যায়, তাকেই ধরে মেরে ফেলে। আপনারা দাদা বাবুরা দয়া করে ওই দিকে যাবেন না কখনোই। মনে হয় লোকটাকে বোঝাতে পারিনি যে আমরা শহর থেকে এসেছি। আর শহরের মানুষ যে ভূত পেতে বিশ্বাস করে না, এদেরকে আর কে বোঝাবে? শোন রে, অনেক কষ্ট করে হাবুদের চায়ের দোকানের খোঁজটা পেয়েছি। ভাবছি আজকে রাত্রেই যাব। এখানে যদি এসেই গেছি, তাহলে চা না খেয়ে কি যাওয়া যায়? আচ্ছা, তুই রেডি হ। হাবুদের চা খেতে না পারলে একেবারে ভেতরটা পুড়ে যাচ্ছে রে। আমরা তো এভাবে চলে যাচ্ছি চায়ের দোকানে চা খেতে। সকালবেলার ওই লোকটার কথা মনে আছে তো? ওই লোকটা যে বললো চাওয়ালা নাকি মারা গেছে অনেক আগে। তাহলে আমরা কার দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছি? আরে কি যে বলিস না তুই! আমি শুনেছি যে হাবুদা বেঁচে আছে, আর সে যেহেতু বেঁচে আছে, চা খেতে যাবো না কেন? আর এমনিতেও আজকে অনেক ম্যাক করেছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে চা খাওয়ার তো মজাই আলাদা। চল, গিয়ে চাটা খেয়ে আসি। এই দেখ, বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। চল 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 চল, নইলে একেবারে ভিজে যাব। আগে গিয়ে চাটা খেয়ে আসি, তারপরে গাটা শুকনো করব। কে বাপুরা, চা খেতে এসেছো? চাটা কেমন হয়েছে বলো একটু শুনি। দাদু, চাটা তো অনেক সুন্দর হয়েছে, তবে একটা বিষয় কি, যখন আপনার দোকানের খোঁজ করছিলাম, তখন মানুষজন বলছিল আপনি নাকি মারা গেছেন। আসলে ঘটনা কি একটু বলতে পারবেন? যে বাপু, তোমরা ঠিকই শুনেছ। আমি অনেক বছর আগে মারা গেছি। হ্যাঁ, আমি মানুষ না তো, আমি সত্যি সত্যি ভূত। আরে আরে, এই চায়ের কাপে রক্ত লেগে আছে কেন? এই দেখ না, এই সত্যি সত্যি বলুন, আপনি কে? আরে বাপুরা, আমি তো তোমাদেরকে আগেই বললাম, আমি হাবু চালার ভূত। ওরে বাবা রে, এ তো দেখি ভূত! পালাও! এই আমাকে সঙ্গে নিয়ে যা, আমিও আসছি। কিরে বাবা, আমার চায়ের বিলটা না দিয়ে চলে যাচ্ছিস? এবার তোকে কে বাঁচাবে? আমাকে ছেড়ে দিন,
আমাকে ছেড়ে দিন। আমি এখানে আর জীবনে আসবো না। আমি আপনার কি ক্ষতি করছি বলুন? ক্ষমা করব। আর মানুষদেরকে, মানুষরা খুব খারাপ। যেমন তুই, তুই আমার টাকা না দিয়ে চলে যাচ্ছিস। আহ! আসে খাই ঝিনু, গরু খাই খুদ, তাড়াতাড়ি সামনে চলে আয় চাওয়ালার ভূত। কি রে ভূত, তুই নিরীহ মানুষদেরকে কেন মারছিস? মানুষদেরকে কেন মারছিস শোন তাহলে। অনেক বছর আগে এই হবু, মলকরি তো ভালোই কমাচ্ছিস। দে, যা আছে সব দিয়ে দে, তা না হলে তো হাতে দেখতেই পাচ্ছিস কি আছে, একবারে খুঁচিয়ে দেবো। বাবা আমাকে ছেড়ে দে বাবা, আমি অনেক গরিব মানুষ। খুব কষ্ট করে চা বিক্রি করে 2 টাকা রোজগার করে জীবনটা বাঁচিয়ে রেখেছি আমি। তুমি যদি আমার সব টাকা কেড়ে নাও, তাহলে আমি কি খেয়ে বাঁচবো? তুই তো একটু বেশিই বাজে বকছিস। না না, তোর সাথে আর কথা বলে আমার কোনো লাভ নেই, তার থেকে বরং তোকে মেরেই দিই। শুনলি তাহলে আমি মানুষদেরকে কেন মারছি। এত কষ্ট করে 2 টাকা রোজগার করি, সেই টাকা মানুষ যদি এভাবে আত্মসাৎ করে। হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, তাই বলে তুই কি সাধারণ মানুষদেরকে এভাবে মারবি? এটা তো ঠিক করছিস না। তুই এখান থেকে চলে যা, তোর প্রতিশোধ আমি নিয়ে দিচ্ছি। চলে তো আসলাম, কিন্তু রূপ না পাল্টালে আমাকে দেখে তো আমার সামনে আসবে না। তেঁতুল লাগে টক, মিষ্টি লাগে ঘি, তাড়াতাড়ি আমি আমার রূপ পাল্টে নিই। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। কে হে বাপু আপনি? আর এত রাত্রে আমাকে কেনই বা ডাকাডাকি করছেন? না মানে আমি রাস্তাতে যাচ্ছিলাম, যাওয়ার সময় আর কি আপনার বাড়িটা দেখে মনে হলো অনেক বড় বাড়ি, তাই ডাকাতি করতে আসলাম। কি? আমি হলাম জসিম ডাকাত, আর তুই কি না আমার বাড়িতেই ডাকাতি করতে আসছিস? হ্যাঁ, সেই জন্যই তো ডাকাতি করতে এসেছি। আমি হলাম কালা বাবা, ডাকাত মারতে চাই। তাড়াতাড়ি অস্ত্র একটা হাতে চলে আয়। কে আপনি? আমাকে মারবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চেয়ে লাভ নাই, মনে আছে হাবু সালাকে কিভাবে মেরেছিলি? তোকেও এখন ওইভাবে মারবো।